স্টুডেন্ট বুঝতে হবে যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কারণ আমার ক্লাস 10-এর অভিজ্ঞতা আছে যে ক্লাস 10-এ আমি কোনো মক টেস্ট দিইনি পরীক্ষার আগে। তো টাইম ম্যানেজমেন্টটা ঠিক বুঝতে পারিনি। কোনো সময় পরীক্ষায় হয়তো একটু বেশি টাইম লেগে গেল, কোনো সময় হয়তো পরীক্ষায় আহ এতটা একটু আগের কোশ্চেন গুলো করতে করতে হ্যান্ড রাইটিংটা একটু খারাপ হয়ে গেল। তো সেটার জন্য টাইম ম্যানেজমেন্টটা শিখতে মক টেস্টটা খুবই দরকার। এছাড়া এমন হয় যে কোশ্চেন হয়তো আমি দেখলাম একটা নতুন কোশ্চেন, তো বোর্ডের পরীক্ষায় হয়তো নতুন কোশ্চেন দেখলে সেটা ম্যানেজ করে লিখাটা তেমন সহজ হবে না। কিন্তু যদি আমি এরকম মক টেস্ট দিয়ে আগের থেকে নতুন কোশ্চেন আসতে থেকে কিভাবে মানে পারফেক্টলি অ্যান্সার করবো সেটা মক টেস্ট থেকে শেখা যায়। তাহলে বোর্ডে যখন এক্সাম হবে তখন কোনো আলাদা ধরনের নতুন ধরনের কোশ্চেন আসলেও সেটা সলভ করতে কোনো অসুবিধা হবে না। যখন কোশ্চেন প্যাটার্নটা আমরা অনেক সময় কি করি যে ধরে নিন কোনো একটা সাবজেক্ট থেকে আমি কোশ্চেন বের করে সেটা পড়া শুরু করি, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা আগে জানতে হবে। যেমন এই বছর পরীক্ষা হলো, আমি যদি প্রিভিয়াস এর কোশ্চেন প্যাটার্ন দিয়ে ট্রাই করি তাহলে তো হবে না। তাই জন্য এবারের যে নতুন করে কোনো মক টেস্ট দিলাম তাতে আমি এবারে যে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবো, এই কোশ্চেন প্যাটার্নে অ্যাকর্ডিং করে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায় সেটাও শিখতে হবে। তাছাড়া তো সলভ করতে গেলে অসুবিধা হবে। কোশ্চেন প্যাটার্নটা এক্সাক্ট কিভাবে করতে হবে সেটা তো মক টেস্ট থেকে বোঝা যায়।